লঙ্কান লিগে মোস্তাফিজ তাসকিন শরীফুল বল হাতে রানের খরচ করতেছে অনেকটাই বেশি। তাদের কেন এরকম বোলিং পারফরমেন্সটি আজকের ভিডিওতে সবকিছুই জানতে পারবো। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার লিগে কিন্তু 4 জন গেছে খেলতে, তার মধ্যে 3 জনে হচ্ছে বলার মোস্তাফিজ তাসকিন শরীফুল, আরেকজন হচ্ছে তাওহিদ হৃদয়, সে শুধু ব্যাটিং এর জন্য। তবে তাদের যে রানের গতিটা আমরা দেখতেছি, তারা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে আজকের ভিডিওতে সবকিছু ডিটেলস দেখাবো। সো বিষয়টা হচ্ছে তারা কত রান খরচ করেছে, কত উইকেট পেয়েছে এবং তাদের বোলিং ইকোনমি কত, সবকিছু এখন আপনাদেরকে জানাবো। কেননা আমরা তাদের খেলা দেখি, বাংলাদেশের একজন আমরা কি যে আমাদের বাংলাদেশ থেকে 4টে প্লেয়ার বাইরের দেশে গেছে মানে লিগ খেলতে, সেখানে যদি তারা ভালো পারফরমেন্স করে তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটার অনেকটাই কি ওয়ার্ল্ডের মধ্যে থাকবে যে বাংলাদেশ থেকে 4 জন প্লেয়ার আছে, তারা ভালো পারফরমেন্সটি করছে। কিন্তু কেন এরা এরকম করতেছে? বোলিং লাইনের দুর্দশা, রানের গতি বেড়েই যাচ্ছে। সো প্রথমত আমি সিরিয়ালে রেখেছি শরীফুল ইসলামকে। সো শরীফুল ইসলাম উইকেট পেয়েছে 4টি এবং রান খরচ করেছে 151, যে কটা ম্যাচ খেলেছে, এবং তার হচ্ছে ইকোনমি 11.61। এটা কিন্তু অনেকটাই বেশি। একজন পেস ইউনিটের বলার হিসেবে রানের গতিটাও যেমন দিয়েছে, ইকোনমিটাও সেই কিন্তু। এখন আমরা দ্বিতীয় নম্বরে সিরিয়ালে ধরেছি মোস্তাফিজকে, যাকে বলা হয় কাটার মাস্টার, যে নাকি সোলোয়ার মাস্টার এবং ডট বাবা। সেক্ষেত্রে তার রানের গতি কত? তার রানের গতি হচ্ছে 166, উইকেট পেয়েছে 5টা এবং তার ইকোনমি হচ্ছে 11.06। এখন আপনারা বলেন শরীফুলের থেকে কিন্তু মোস্তাফিজের ডিফারেন্স আছে। মোস্তাফিজের রানের গতি বেশি এবং ইকোনমিটা কম আছে, আর এদিকে তারপরও কিন্তু উইকেট একটা বেশি পেয়েছে। এবং লাস্টে আমরা ধরবো তাসকিন আহমেদকে। তাসকিন বাবা কি করলো? সো তাসকিন আহমেদের খেলা হচ্ছে সে উইকেট পেয়েছে 4টি এবং রান খরচ করেছে 113টি, তার সাথে সাথে ইকোনমি হচ্ছে 11 পয়েন্ট। সো বিষয়টা এটাই যে বাংলাদেশ থেকে 4 জন খেলতে গেছে, তার মধ্যে আমরা দেখতেছি মাঝে মাঝে একাদশে নিচ্ছেই না। কাকে নিচ্ছে না? যাকে বলা হয় কাটার মাস্টার, যে প্লেয়ারটা আইপিএল মাতালো সেই লেভেলের এবারে, সেই প্লেয়ারটাকে ড্রপ আউট দিচ্ছে, মানে একাদশে নিচ্ছে না। তাহলে বোঝেন কীরকম পারফরমেন্সটি তারা করছে। তবে মোস্তাফিজুর রহমান বাদে যে তাসকিন আহমেদ আছে এবং তার সাথে সাথে শরীফুল ইসলাম, তারা কিন্তু একাদশে চান্স পাচ্ছে এবং একাদশে খেলছে। বাট রানের গতিটা কেন কমতেছে না? আপনাদের কাছে মূল্যবান কমেন্টটা আমি চাই যে এরা যেভাবে বল করতেছে, টি-20-র মধ্যে এতটা রান খরচ করা কিন্তু পসিবল না। তারা চেষ্টা করবে 24 বলে 30, 35, এক কথায় 40-এর নিচে রাখতে, কিন্তু তারা এরা 50+ করে 40+ করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু তাদের বোলিং ধারণাটা একদম কিন্তু নিচে নামে আসতেছে, এই কারণে রানের গতিটা তাদের বেড়ে আছে। সো আমরা নেক্সট ম্যাচগুলোতে দেখবো তারা কীরকম পারফরমেন্সটি করে, অবশ্যই সেগুলো নিয়ে আপডেট আসবে। আর ভিডিওটি এখানেই শেষ করতেছি। যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।